জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 21শে সেপ্টেম্বর 2024 এক মনোরম সন্ধ্যায় জনরবের ক্যামেরা পৌঁছে গিয়েছিল দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি ফাইন আর্টসের সভাগৃহে। অ্যাকর্ড ও ফ্ল্যাশ গ্রুপের দ্বৈত চেষ্টায় ঐতিহ্য, আদর্শ, পরম্পরাকে স্মরণ ও সম্মান প্রদর্শন। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়কে নতুনভাবে ফিরে পেলেন দর্শকরা। চলুন আমরা মূল অনুষ্ঠানে तुम्हारा जादव में हलूद का दाग है, तरकारी तरकारी घुसता है, तरकारी का दाग है, कमरे घुर कर घुसता है और गाय में बसता है। क्यों? बाथरूम से दुर्गंध आता है, हम लोग बैठेगा कैसे? और वही जो एक घाटेर बड़ा एसी है, बस कमताई नहीं हमारे सभी कत चेष्टा करते हैं, कमताई नहीं। क्यों? समझ गए, ठीक है। This is Madhavi Mukherjee. কেমন একটা করে তাকিয়েছে দেখো, ওর সামনে এসব কিছু করা যাবে না। ও তুমি না ভারী আনরোম্যান্টিক হয়ে গেছো। আমি আর রোমান্টিক তরফ থেকে the versatile actor Indrashish Roy. Take your seat, sir, please. এবার আমি Thank you so much. মঞ্চে ডেকে নেব ডক্টর প্রণব দাশগুপ্তকে। একবার জোরে হাততালি ওনার জন্য, ওনাকেও আমরা করতালির মাধ্যমে ওয়েলকাম জানাবো। মঞ্চে আসবেন ডক্টর প্রণব দাশগুপ্ত, ডিরেক্টর অফ স্বর্লা ঝড়ি, মিস্টার কে মেহরজি। আগে সাবিত্রী দেবীর কাছে আছে, দিদি আপনার কাছে আস। হাতে নিলে আমার সব কিছু বন্ধ করে, কাজে আপনারা ক্ষমা করবেন যদি এদিক সেদিক কিছু বলি। এরপর প্রদীপ জ্বালিয়ে করে একটা উদ্বোধন হবে এবং যে জন্যে যারা এটা করছেন তাদের সাধুবাদ জানাই। তাদের এই প্রয়াস যেন সফল হয়, ভালো হয়। একটা গল্প আপনাদের বলি। সে বিরাট একজন মন্ত্রী, বাবা আমাকে নিতে চাননি, তবু জোর করে গিয়েছিলাম। অনেক দূরে বসেছিলাম তো, মানুষটাকে একটা পাখির মতো দেখাচ্ছিল, কিন্তু তার হাত ভাব দেখে, মানে হাত নাড়া টাড়া দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল আমিও একদিন এরকম হব। আমার যদি থাকে আমিও হব এরকম ভাষণ দেব। ঠিক আছে, বাড়িতে এলাম, বাবাকে বললাম যে বাবা আমি কি হতে পারি না? ভাষণ বল, ঠিক আছে বড় হও, তখন চিন্তা করা যাবে। আমার মাথা থেকে কিন্তু ওটা গেল না। আমার যে কলের গান থাকতো আগে, তার একটা চোঙা ছিল, সেই চোঙাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম যখন বাবা অফিসে চলে গেল। আমি গিয়ে সবাইকে চিৎকার করে আমি এরকম বলছি, আমি আপনাদের খেতে দেবো, পড়তে দেবো, আমি অভাব রাখবো না, রাখবো না। এরকম দুদিন সহ্য করার পরই সমস্ত পাড়া প্রতিবেশীরা আমার বাবার কাছে এলো যে আপনার ছোটোটি তো ভীষণ যন্ত্রণা করছে, আমাদের দুপুরে ঘুমোতে দেয় না, সে নাকি সব করবে, আমাদের খাওয়াবে, পড়াবে, আমাদের দুঃখ দূর করবে। তো বাবা আমাকে ডেকে বললে, তুমি সব কী শুরু করেছো?
তুমি চিৎকার করে এরকম মাইক নিয়ে, মাইকের মতো চোঙাটা নিয়ে কী বলে বেড়াচ্ছ? ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পারলেন। তখন আমি বললাম যে আমি মন্ত্রী হব। এই মাইকটা দিলে কিছু বলতে পারি না, কিন্তু হবে না। প্রদীপ যাতে জ্বলে থাকে সেটা কিন্তু নজর রাখতে হবে। দেশে বিদেশে অনেক জায়গায় অনেক কিছু করেছেন এবং অনেক সবাই জানে, শুধু কলকাতাতেই করেননি, এবার কলকাতায় আসছেন। তো কলকাতায় যখন আসছেন তখন এইটুকুই বলবো যে কলকাতা শহরটা খুবই ভালো এবং আমরা সকলকেই গ্রহণ করি, একটু ভাবনার নেই, চিন্তার নেই। আমি রবীন্দ্রনাথের কথাই বলি, আছে আছে স্থান, একা তুমি তোমার শুধু একটি আর বিধান। না হয় হবে খেসাখেসি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলি কি ফিরবে তুমি, আছে আছে স্থান। এসো এসো নাই, তুলা যদি থাকে কিছু, থাক না তুলা পায়। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানিকায়, তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানান দেশে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও কখনই তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। মা, কলকাতা যেখানেই হোক প্রতিদিন হাউসফুল হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত কথা যে আজকে আমরা কতখানি এগিয়ে গেছি। নতুন ছবি যারা করছেন তারা অনেক নতুন নতুন ভাবনা নিয়ে করছেন, কিন্তু সেই পুরনো ভাবনা আবার আপনারা মনে রেখে দিয়েছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং তাদের জন্য আজকে এখানে আসা, এবং আশা করি আপনারা এখানে কাজ করে অতটাই আনন্দ পাবেন যতটা দেশের অন্য জায়গায় বা দেশের বাইরে গিয়ে আনন্দ করে কাজ করেছেন। এবং আমরা সত্যি উই আর লুকিং ফরওয়ার্ড টু ইউ ওয়ার্কিং হিয়ার, এবং অতটাই বৃহত্তর। তো খুব মজা পেয়েছিলাম তখন। এখন যেটুকু জানি অভিনয় সম্বন্ধে তখন কিছুই জানতাম না, শুধু খেলাধুলা করতাম তখন। তো আস্তে আস্তে খুবই ইন্টারেস্ট জাগে এবং চেষ্টা করি কাজটা শেখার। কিন্তু সারা এতদিনকার, তো আমাকে কৌশিকদা বলেছিলেন যে কৌশিকদার সঙ্গে ওটা আমার চতুর্থ ছবি ছিল। তার আগে অনেক ফোনে কথা হতো, ওয়ার্কশপ হতো, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো, এবং উনি নিজেও একজন প্রচণ্ড বড় অ্যাক্টর। খুবই সবাই জানি বাইরে কি চলছে গত 1 মাস ধরে, সেটা খুব একটা বাঞ্ছনীয় নয় যে পরিস্থিতিতে আমরা আছি এখন। তাও যে আপনারা এতজন মিলে এখানে এসেছেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই এসেছেন এখানে অ্যাকর্ডকে সাপোর্ট করতে, সেটার জন্য সত্যি অনেক ধন্যবাদ। একবার জোরে হাততালি লাভ লাইটিং এর জন্য, এবং একই সঙ্গে ডক্টর প্রণব দাশগুপ্ত স্যারের জন্য একটু জোরে হাততালি, সঞ্চিতা ম্যাম অ্যান্ড মেহেরজির জন্য। वक्रतुंड महाकाय सूर्यकटी समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गर्भ আজকে প্রোগ্রামটা মূলত হচ্ছে অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। আর আমরা একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন তো একটা কালচারাল বডি, তা আমরা দুজনে মিলে এই প্রোগ্রামটা করছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে বিজনেসটা, আমরা বেসিক্যালি আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করি, সেইটাকে একটা প্রমোট করা। কারণ আমরা এতদিন একটা ট্র্যাডিশনাল আউটডোরের কাজ করে এসেছি, এখন আমরা ডিজিটাল আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে চলেছি। তো
তো এইখান থেকে আমরা এটা শুরু করছি এবং আমাদের সঙ্গে এই নতুন জার্নিতে কয়েকজন নতুন পার্টনার্সও আসছেন, তারাও আজকে যুক্ত হবেন আমাদের সাথে। প্লাস আন্ধার অ্যাসোসিয়েশনের সাথে আমাদের এমনিতেই অনেক দিনের সম্পর্ক, ওনাদের সাথে আমাদের চেনা পরিচিতি আছে। তো ওনারা এই প্রপোজালটা দিয়েছিলেন যে কেননা ওনাদের এই ফাংশনটার সাথে আমরাও যুক্ত হয়ে দুজনে মিলে এই ফাংশনটাও করি, আমাদের এই নতুন যে জার্নিটা শুরু হচ্ছে সেটাও আমরা এখান থেকে করি। তো এইটাই এটার উদ্দেশ্যই আজকের প্রোগ্রাম। এই যে তিনজনকে সম্বর্ধনা দিয়ে কীরকম লাগলো? খুবই ভালো লাগলো এবং আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগলো এবং আমি আশা করি যে এটা অনেক দূর যাবে। আমরা সম্মিলিতভাবে আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। এই যে 50s আর 90s এই যে বাংলা সিনেমার মানে এবং ইন্ডিয়ান সিনেমার এই যে এই যাত্রা পথ, সেই জায়গা থেকে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবীকে আপনাদের সম্বর্ধনা জানাচ্ছি, সেটা কতটা আপনারা আজকে কি হচ্ছে যে আমার এই যে আন্থার অ্যাসোসিয়েশন বা এই অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং, আজকে আমরা কিন্তু ওনাদের মাধবীর ছবি দেখেই কিন্তু আমরা বড় হয়েছি এবং অনেক এরকম ফিল্ম আছে যেগুলো আমরা এখনও বারে বারে দেখি। তো সেই জন্য আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটাতে ওনাদেরকেও এনেছি, ওনাদেরকে সম্বোধনা জানাচ্ছি যাতে এই সুযোগে আমরা ওনাদের যে কন্ট্রিবিউশন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, ওনারা যে আমাদেরকে এত বছর ধরে এন্টারটেইন করে এসেছেন সেইটাকে মাথায় রেখে ওনাদেরকে এই সম্বর্ধনাটা জানানো আমাদের এই অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং আর আন্ধ্রা অ্যাসোসিয়েশনের পক্ষ। আপনার নামটা বলুন। আমার নাম সুদীপ গাঙ্গুলি, আমি ফাউন্ডার অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং। মিস্টার গাঙ্গুলির কথার রেশ ধরে বলা যায়, পরম্পরা, ঐতিহ্য, আদর্শই হলো আমাদের মূল হাতিয়ার। সুতরাং আমাদের কাজ এগিয়ে চলবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া।